মুসা নবীকে আল্লাহ পাক বললেন, না, আমার সাথে মোলাকাত করতে পারবা না, লান তারানি। মুসা নবীর আগ্রহ আরো বেড়ে গেল, আল্লাহ দেখবই। এইবার আল্লাহ না কওয়ার আর এক কারণ, মুসা, আমি আল্লাহ তো ৭০,০০০ নূরের পর্দার মাঝে হাজির। আমাকে দেখার জন্য যেই পাওয়ার লাগবে সেই পাওয়ার তোমার মধ্যে নাই। কে বুঝে মোহাব্বতে এমনটাই মাগলুব হয়ে গেছে। মুসা নবী বলে, না দেখে আমি যাব না। স্ত্রীর কথাও খেয়াল নাই, এখন মাওলার মোহাব্বত প্রবল হয়ে গেছে। আল্লাহ এক পর্যায়ে বলে, বান্দা যখন দেখতেই চাও, আগামীকাল সকালে আসবা, আমি একটু সামান্য এই উপত্যকা পবিত্র তুরে সিনার মধ্যে একটু নূরের তাজাল্লি আমি ছাড়বো। তুমি যদি সহ্য করে নিতে পারো, রবের সাথে মোলাকাত করতে পারবা। তাহলে কথা বলার দ্বারা মোহাব্বত বাড়ে না কমে? এই জন্য আল্লাহর সাথে কথা বলো বলে, কেমনে কথা বলবো? বলে কথা বলার মাধ্যম দুইটা। আল্লাহর সাথে কথা বলতে চান তো ইনশাআল্লাহ? কথা বলার মাধ্যম এক নম্বরে নামাজ, ২ নম্বরে কোরআন তেলাওয়াত। বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। দ্বিতীয়, আল্লাহর মোহাব্বতে নামাজ আদায় করো। কারণ নামাজে দাঁড়াইয়া তুমি যখন আলহামদু বলবা, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, লিমানিল হামদ। এই বান্দা, তুই কার গুণগান গাইলি? বলে লিল্লাহ। কার? আল্লাহ বলবে মানিল্লাহ। আল্লাহকে বলে রব্বিল আলামিন, দুনু জাহানের উভয় জগতের রব। বলে উভয় জগতের রবকে বলে আর রহমান আর রহিম, বলে মানির রহমান। বলে মালিক ইয়াউমিদ্দিন, প্রতিদান দিবসের মালিক। বান্দা যখন কথা বলতে 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 মোহাব্বত তৈরি হয়, এবার কথার এক পর্যায়ে গিয়া বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এতক্ষণ আপনার সাথে যে কথা বললাম, আসলে তো আমি আপনারই গোলাম, আপনার ইবাদত করি। আমি তো আর কারো গোলাম না, আমি তো আপনার গোলাম। আমি আমার পীরের গোলাম না, আমি আমার নেতার গোলাম না, আমি কোনো মানুষের গোলাম না। আমি গোলাম কার? ও আল্লাহ, আমি তো আপনার গোলাম। সবাই ঘুমায় গেছে, আমি ঘুমাই নাই। আমি রাতের বেলা নামাজে দাঁড়ায় গেলাম। আল্লাহ কয়, বান্দা নামাজে দাঁড়াইয়া সময় কাটাও। একটা কোরআনের অক্ষর যদি নামাজে দাঁড়াইয়া পড়ো, সাথে সাথে 100 নেক আল্লাহ দান করবে। এক একটা অক্ষরে কয়শো নেক? আর যদি বসে বসে কোরআনের অক্ষর উচ্চারণ করো তো 50টা নেক আল্লাহ দান করবেন। বান্দা আল্লাহর সাথে কথা বলার মাধ্যম দুইটা, 1 নম্বরে নামাজ, 2 নম্বরে কোরআন তেলাওয়াত। কারণ কোরআন হলো আমার আল্লাহকে দেখার আয়না। আয়নার দিকে তাকাইলে যেমন নিজের চেহারা দেখতে পাও, কোরআনের দিকে তাকাইলে আমার মাওলার কুদরতের ঘেরান পাওয়া যাবে। অক্ষরে অক্ষরের মধ্যে মাওলার কুদরতের ঘেরান নিহিত। আর এটা ঘেরানটা পাওয়ার জন্য নাক লাগবে, নাক। তোমার ওই পরিমাণ নাক লাগবে যেই নাকের পার্স গুলো ঠিক আছে। গুনাহের গন্ধ নাকে নাও নাই, বেগানার গন্ধ নাও নাই। ওই নাকটা যদি পরিচ্ছন্ন হয় তো কোরআনের দিকে নজর দিলেই দেখবা ঘেরান আসতেছে। কোরআনের পাতায় পাতায় আমার রবের পরিচয়। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। 1 নম্বরে নামাজ, আল্লাহর সাথে কথা বলার। 2 নম্বরে কোরআন শরীফের তেলাওয়াত। আল্লাহর সাথে কথা বলার এই মাধ্যম দুইটা। আবার নামাজের মধ্যে 2টা স্থান আছে আরো বেশি মোহাব্বতের। নামাজ তো পড়বা, 2 জায়গায় বেশি সময় লাগাও, একটা দাঁড়ানোর সময় আর একটা সেজদার সময়। দাঁড়ানোর সময় তেলাওয়াত করো, সময় বেশি বাড়াও। তুমি যখন তেলাওয়াত করো, মালিক কুদরতের কান লাগায় তোমার তেলাওয়াত শুনে। আর সেজদার সময় সময় লাগাও। গুনাহ যদি করে থাকো, অন্তর ময়লা হয়ে গেছে, এই জন্য নামাজে মজা লাগে না, ইবাদতে মজা লাগে না। আল্লাহ বলে তওবা নামের পানি দিয়া গুনাহগুলো মুছে ফেলো, ধুয়ে ফেলো।
কেমনে তওবা করবা? মদিনার নবী বলেন, কেউ যদি তওবার নামাজ 2 রাকাত পড়তে গিয়া সেজদা করবে কয়টা? ঘুমায় 4টা সেজদা। সেজদায় গিয়া তসবিহ শেষ করিয়া 3 বার করে পড়বে, ইয়া রব্বি গফিরলি, ইয়া রব্বি গফিরলি, ইয়া রব্বি গফিরলি। সেজদায় গিয়া 4 সেজদায় 3 বার করে বলবে তসবিহ পড়ে, ও আল্লাহ, আমি তোমার কাছে মাফ চাই, রব তুমি আমারে মাফ করে দাও, মাফ করে দাও। এমন গভীরভাবে একনিষ্ঠতার সাথে রবের মোহাব্বতের নজরে তওবা করবে। আল্লাহ পাক বলেন, বান্দা পাহাড় সমপরিমাণও যদি গুনাহ করো, আমি আল্লাহ একটা মুহূর্তের মধ্যে সব গুনাহগুলো মাফ করে দিব। কাদেরে কুদরতু দারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আর এই নামাজের মধ্যে মোহাব্বত, কোরআন তেলাওয়াতে সেই মোহাব্বত নাকের ঘ্রাণ তৈরি করার জন্য আমাদের মুরাকাবা মুজাহাদা দরকার। আর এই অবস্থা তৈরির জন্য খাঁটি আল্লাহওয়ালাদের সোহবত দরকার। কিওয়ালা? খাঁটি আল্লাহওয়ালা, ভেজাল না। যেই আল্লাহওয়ালাদের চেহারার দিয়ে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, যে আল্লাহওয়ালাদের বয়ান শুনলে দিলটা নরম, আমলের জন্য দিল কাঁদে, এমন আল্লাহওয়ালাদের সংস্রবে যাও। তাদের সংস্রবে থাকলে দিল তৈরি হয়ে যাবে। আল্লাহওয়ালাদের নেক নজর যখন লাগবে তখন পরিবর্তন শুরু হয়ে যাবে। কারণ আল্লাহওয়ালাদের পাওয়ার তো আপনার আমার পাওয়ারের মতো না। তার কলবের পাওয়ার আর আপনার আমার কলবের পাওয়ার কখনো এক। দলিল, قال النبي صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। নবী কয়, এই দুনিয়ার মুমিন, আল্লাহর পেয়ারা বান্দা যারা, খাঁটি আল্লাহওয়ালা যারা, তাদের অন্তরের কলবের প্রশস্ত পাওয়ার থেকে তোমরা সাবধান। কারণ তারা নিজের চামড়া আর চোখ দিয়ে দেখে না, তারা মাওলা পাকের দেওয়া নূরের আলো দিয়ে দেখে। এটা আল্লাহ তাদেরকে রাতারাতি দেয় নাই। তারাও এই লাইনে মুজাহাদা, মুরাকাবা, মুশাহাদা করতে 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 আল্লাহ এই মাকাম তাদেরকে দান করছেন। এটা বুঝার মতো মানুষ চিন্তা করে না, চেষ্টাও করে না। কেন? একমাত্র কারণ আহলে বাতিলদের চক্রান্তের কারণে মানুষ দিশেহারা হয়ে আছে। কথা ঠিক না বে ঠিক? এই জন্য খুব সাবধান। খাঁটি আল্লাহওয়ালার কাছে যাবেন, বাতিলের কাছে নয়। যাদের বয়ান শুনলে, যাদের সামনে বসলে আমলের কথা মনে পড়ে, আমল করতে মনে চায়, যে সমস্ত আল্লাহওয়ালাদের কাছে গেলে মানুষ আমলওয়ালা হয়, এদের কাছে যাবেন। এদের বিরোধিতা যারা করবে তারা বাতিল। তারা কি? বাতিল। আল্লাহ বুঝার, আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক শেষ পর্যন্ত হযরতের বয়ান শুনে দোয়া করে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। এশার নামাজ সামনে রেডি, আমরা নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ সবাইকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলে না, ঢোকে না, চিন্তা করে না, ওই বান্দাকে এই বিষয়গুলো বোঝানো বড় কঠিন ব্যাপার। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন। আমি যে আয়াত পড়েছি, আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার অমীয় বাণী উম্মতকে পৌঁছে দিন। অতঃপর যারা অন্তর থেকে আশা করে, ইচ্ছা পোষণ করে তার রবের সাথে মোলাকাত করবে,
অবশ্যই তাদের জন্য করণীয় নেক আমল, আমলে সালেহ, এবং আমল করতে গিয়ে সাবধান, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তারা যেন কাউকে অংশীদার না বানায় ইবাদত করতে গিয়ে রবের সাথে অন্য কাউকে। নবীজি বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, হে উম্মত, তোমার দ্বীন ইমান আকীদাকে পরিশুদ্ধ করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আয়াত এবং হাদিসের তরজমার দ্বারা যেটা প্রতীয়মান হলো, স্পষ্ট যে বিষয়টা, সেটা হলো আমল দরকার। কি দরকার? কার জন্য আমল? যারা চায় তার রবের সাথে মোলাকাত করবে। আমাদের রবকে জিহ্বা নাড়ায় মহব্বতে বলেন আসমানের মালিক, জমিনের মালিক, সব কিছুর মালিক তিনি। তিনি কয়জন? একজন। তার সাথে আর কারো অংশীদারিত্ব নেই। তো ওই আল্লাহকে যারা মোলাকাতের আশা করবে অন্তর থেকে, যে আমি রবের সাথে মোলাকাত করব, তার জন্য আমল। যে রবের সাথে মোলাকাত করবে না, তার জন্য কোনো আমল নাই। আর আমল কি পরিমাণ করবে? হাদিসে নবী বলেন, বেশি আমল না, অল্প আমল, তবে আমলটা হতে হবে ইখলাসওয়ালা। যা করব, যা বলবো, কার জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করেন, আয় আল্লাহ, আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, লিল্লাহ, কার জন্য? কেমন আল্লাহ? যিনি হলেন উভয় জগতের রব। রব কাকে বলে? সমস্ত মাখলুকতের প্রয়োজনের অগ্রিম আয়োজন যিনি করেন, তিনি হলেন রব। গর্তের পিপিলিকার ক্ষুধা, রিজিকের ব্যবস্থা কে করেন? উড়ন্ত পাখি খোলা আকাশে উড়ে, সারাটা দিন উড়ে, পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় সন্ধ্যাবেলা হাজির, কে খাওয়ায়? তো ওই রবের জন্য সব হতে হবে। নবী বলেন, অল্প আমল নাজাতের জরিয়া হবে যদি আমলটা একমাত্র কার জন্য হয়? খালিসান লিওয়াজহিল্লাহি তাআলা, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি বয়ান করি আল্লাহর সন্তুষ্টির জন্য, বয়ান শুনি আল্লাহকে রাজি করার জন্য, আমি খানা খাই আল্লাহর রেজামন্দির জন্য, আমি ঘুমাই আল্লাহর সন্তুষ্টির জন্য। কাউকে বন্ধু মনে করি তাও আল্লাহর মহব্বতে, কাউকে দুশ্মন মনে করি তাও আল্লাহর মহব্বতে। কি? কারো বিরুদ্ধে বলবো তাও আল্লাহর মহব্বতে, কারো পক্ষে বলবো তাও আল্লাহর মহব্বতে। এই সারা জিন্দেগির বয়ানের কথা দুইটা। সারা জিন্দেগির বয়ানের মূল স্লোগান কয়টা? এই বাচ্চারা চিল্লায়ও না, চুপ। সারা জিন্দেগির স্লোগান দুইটা। এক, জীবনে যা করব, যা বলবো, সব হবে আল্লাহর জন্য, আল্লাহর গোলামির জন্য। তাহলে আমরা গোলাম কার? বলেন, কার গোলাম? আল্লাহ। জীবনে যা কিছু করব, যা বলবো, সব হবে মদিনাওয়ালার তরিকায়। কার তরিকায়? তাহলে কয় কথা হইল? জীবনে গোলামি করব কার? আদর্শ মানব কার? মদিনাওয়ালা নবীর। কথা ঠিক? এখন প্রশ্নকারীরা যদি প্রশ্ন করে,
যে আল্লাহর গোলামি করব, রসুলের তরিকায় মানব, তাহলে তো কোনো পীরের কাছে যাওয়ার দরকার নাই, তাবলিগে যাওয়ার দরকার নাই, চরমনাই যাওয়ার প্রয়োজন নাই, উজানি যাওয়ার প্রয়োজন নাই, নানুপুরে যাওয়ার প্রয়োজন নাই, বাহাদুরপুর যাওয়ার প্রয়োজন নাই, দেওবন্দি কওমিওয়ালাদের পেছনে যাওয়ার দরকার নাই, কোনো আলেম ওলামার কাছে যাওয়ার দরকার নাই। এরকম বলনেওয়ালা অতি চালাক আমাদের সমাজে আছে না নাই? প্রশ্ন করা লাগে না, এরপর সাধারণ মানুষের সামনে প্রশ্ন তুলে বিভ্রান্ত ছড়ায়, আছে না নাই? এখন গোলামি করব আল্লাহর, আদর্শ মানব মদিনার। কপাল খারাপ, কোরআন শরীফও পড়তে জানি না, ব্যাখ্যা হাদিসও জানি না। এরকম লোক কি এখানে কেউ নাই? তা আপনি এখন আল্লাহর গোলামি কিভাবে করবেন? আপনি রসুলের আদর্শ কিভাবে মানবেন? আপনার জন্য করণীয়, আবশ্যকীয়, পালনীয় কি? যে জানে তার কাছে গিয়া জেনে আমল করতে হবে। আমরা রসুলের তরিকা বুঝি না, চিনি না, যারা চিনে বুঝে তাদের কাছে গিয়া বুঝিয়া চিনিয়া তারপরে আমল করব। তাহলে চরমনাই কেন যাই? আল্লাহর গোলামি করব, রসুলের তরিকা করব, পালন করব, এটা চিনি না, ওই আল্লাহওয়ালাদের মাধ্যমে চিনব, আমল করব। চরমনাইওয়ালারা কি বলে? নামাজ দৈনিক 2-1 ওয়াক্ত পড়লেই হবে। হ্যাঁ, পর্দা ঠিক মতো না করলেও চলবে, চেহারাটা খোলা রাখলেও চলবে, কাজা নামাজ না পড়লেও চলবে। বুঝে শুনে বললেন কি বলে? যে আল্লাহ এবং রসুলের আদর্শ মাঝে মাঝে বাদ দিলেও চলবে, এই কথা বলে। দেওবন্দি কওমিওয়ালারা বলে, তাবলিগওয়ালারা বলে, সবার এক আওয়াজ, গোলামি করো আল্লাহর, আদর্শ মানো মদিনার। গোলামি কার? আদর্শ কার? মদিনার। তাহলে এখানে আর ঝামেলা কই? আসলে ঝামেলা কি? চোখের মধ্যে চশমা লাগানো, আয়না হলো কালো, গ্লাস কি? তো কালো রঙের আয়না লাগাইয়া যদি আমি চোখে চশমা লাগাই স্টেজে উঠে দেখবো এই সমস্ত প্যান্ডেলের বাতিগুলো কালো, সাদা টুপি কালো, এরপরে কাপড়গুলো কালো। যদি বলি ভাই কিয়ামতের আলামত নেই, কেন? বলে সব কালো কেন? তাহলে চক্ষুষ্মান ব্যক্তি বলবে না, আমাদের টুপিও ঠিক আছে, বাতিও ঠিক আছে, প্যান্ডেল ঠিক আছে, গজবে ধরলে তোমার চোখে ধরছে। সমস্যা কোথায়? চোখে। একজনে গরুর গোশত দিয়া খিচুড়ি, খুব মজা, কথা ঠিক না? বা হাজি বিরিয়ানি খুব ভালো, কিন্তু একজনকে যদি এখানে গরুর গোশত দেই আর খিচুড়ি পাকাইয়া, এত ঘ্রাণ, পুরা এলাকা মুখরিত হয়ে যাবে। আর বগুড়ার অরিজিনাল মিষ্টি দেই, অনেকে বলবে ভাই বিষ দাও, তারপরে খাওয়া যাবে না, বলবেনি? আবার একদল বলবে যে 1.5 প্লেটে হবে না, 10 প্লেট দাও, আছে না নাই? বগুড়ার মিষ্টি খাবে না, হাজি বিরিয়ানি খাবে না, কেন? বিরিয়ানি খারাপ না তার পেট খারাপ? বলেন বলেন, সমস্যা কি গরুর গোশতে না নিজের পেটে? এখন নিজের পেট খারাপ, খাইতেও পারে না, অবস্থা যদি এমন হয় যে আমিও খামু না, কাউরে খাইতেও দেব না, তাহলে লোকটা হবে জালেম। বলেন সে কি হবে? জালেম। ঠিক তেমনি ভাবে চরমনাই যাওয়ার কারণে, তাবলিগে যাওয়ার কারণে, পীর মুরিদির পেছনে যাওয়ার কারণে, আহলে হক ওলামাদের পেছনে মানুষ যাওয়ার কারণে, দেওবন্দি কওমির পেছনে যাওয়ার কারণে, বলেন তো এই সমাজের ভেতরে কি পরিমাণ মানুষ বেনামাজি হয়েছে? খুব চিন্তা ভাবনা করে জবাব দেন, বলেন না কেন ভাই? চরমনাই যাওয়ার কারণে, তাবলিগে যাওয়ার কারণে, দেওবন্দীদের কাছে যাওয়ার কারণে, কওমিতে যাওয়ার কারণে কি পরিমাণ মানুষ গাঞ্জাখোর হয়েছে? কেউ হইছে? বরং সুদখোর সুদ ছেড়েছে, বেনামাজি নামাজি হয়েছে, বেপর্দাওয়ালা পর্দাওয়ালা হয়েছে, দাড়ি কাটনেওয়ালা দাড়িওয়ালা হয়েছে। তাহলে লোকগুলো খারাপ হলো না ভালো?
অতএব যারা চরমোনাইয়ের বিরুদ্ধে ফেসবুকে লেখে আর মানুষকে বিভ্রান্ত করে, বুঝতে হবে চরমোনাই খারাপ না, ওদের কলব খারাপ। নিজেও যায় না, অন্যকেও যাবে তাও পছন্দ করে না, নিজেও জিকির করে না, অন্যেরা জিকির করবে তাও পছন্দ করে না, জালেম। নিজেও পাগড়ি পরে না, অন্যকেও পাগড়ি পরতে পছন্দ করে না, জালেম। আল্লাহ হেদায়াত দান করুন। আরো আস্তে করে বলেন। তাহলে এতক্ষণ আলোচনার দ্বারা কি বুঝলাম? আমল লাগবে কি লাগবে না? লাগবে। কি পরিমাণ লাগবে? নবী বলে অল্প আমল করো, তবে আমলের মধ্যে দুইটা দিক নজর রাখতে হবে। একটা হলো প্রতিষেধক আর একটা হলো প্রতিরোধক। হ্যাঁ, প্রতিষেধক কি? আমলের জন্য প্রতিষেধক হলো ইখলাস। কি কি? ইখলাস কাকে বলে? যা করব তাসফিয়াতুল আমালে মিন তালাবি আওয়াজিন ওয়া গরজি আরজিন ওয়া রুইয়াতি রিয়াইন। আমল বলে ওই, ইখলাস বলে ওই আমল, ওই কাজ যেই কাজ করতে গিয়া দুনিয়ার কোনো উদ্দেশ্য থাকবে না, একমাত্র রেজায়ে মাওলা। পার্থিব কোনো উদ্দেশ্য অন্তরে নাই, কিছু পাওয়ার আশা নাই, কাউকে দেখানোর ইচ্ছাও নাই। কে দেখবেন? একমাত্র আল্লাহ দেখবেন। তাহলে প্রতিষেধক কি? ইখলাস। আর প্রতিরোধক হলো শিরিক। তাহলে এই দুইটা জিনিস লক্ষ্য রেখে অল্প আমল করো, জান্নাত রিজার্ভ হয়ে যাবে। তাহলে আমলের জন্য দুইটা জিনিস নজর রাখতে হবে, ইখলাস লাগবে, শিরিক থাকতে পারবে না। শিরিক কারে কয়? আল্লাহ কয়জন? একজন। কোন দিক থেকে এক? সব দিক থেকে এক, যার কোনো দ্বিতীয় নাই। তো ওই এক আল্লাহর উপরে ঈমান রাখা। হায়াতের মালিকও এক আল্লাহ, রিজিকের মালিকও এক আল্লাহ, সম্মান দেওয়ার মালিকও। কেউ যদি মনে করে আল্লাহর মতো আরো আল্লাহ আছে, কেউ যদি মনে করে আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে, কেউ যদি মনে করে আল্লাহর গুণের মতো আরো কারো গুণ আছে, এই মনে করার নাম শিরিক। যারা মনে করবে তাদের নাম মুশরিক। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। সব গুনাহ আল্লাহ মাফ করার জন্য প্রস্তুত, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ সহসায় ক্ষমা করবেন। এই জন্য আমল করব যার মধ্যে কি থাকবে না? শিরিক থাকবে না। কি থাকতে হবে? ইখলাস থাকতে হবে। যা করব, যা বলবো সব আল্লাহর জন্য, আল্লাহর মহব্বতে নবীর তরিকায় যা করব সব হবে একুরেট আমল, ইবাদতের অংশ। আল্লাহর জন্য মহব্বত নিয়ে নামাজ পড়াও ইবাদত, আল্লাহর মহব্বতে রসুলের তরিকায় নামাজ না পড়াও ইবাদত। আল্লাহর মহব্বতে রসুলের তরিকায় রোজা রাখাও যেমন ইবাদত, রোজা না রাখাটাও। রমজানে রোজা রাখা ইবাদত কিনা? কিন্তু আবেগ বরিয়া যদি কেউ আবার ঈদের দিনও রাখে, সওয়াব না গুনাহ? বলেন কেন? রসুলের তরিকায় নাই। মাগরিবের ফরজ নামাজ 3 রাকাত, কেউ যদি মনে মনে ভাবে আল্লাহরে সেজদা আরো 2টা বাড়ায় দেই, 4 রাকাত করি, তো এক মনে আল্লাহর মোহাব্বতে ধ্যান কইরেই 2টা সেজদা আল্লাহকে বাড়ায় দিল, কি মনে হয় নামাজ হবে? শুধু 1 রাকাত বাদ যাবে না সব? আসল নকল যা আছে, চালাকি করলি কেন? নতুন কইরা পুরাটা পর কেন? একমাত্র কারণ রসুলের তরিকায় নাই। হামসুরাতো হামসিরাতে মুস্তফা দর তামামি হালে উকুন ইত্তেবা ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বশর গিরে লাজিম তাবুয়বি আয়ে পেসার। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। আল্লাহ বলেন, নবী জানায় দেন,
যারা রবের সাথে মোলাকাত করতে চায় তাদের জন্য কর্মসূচি, নেক আমল করবে কিন্তু আমলের মধ্যে যেন রবের সাথে কাউকে অংশীদার না বানায়, শিরিক না করে। এবার আপনারা বলেন, হায়াতের মালিক যেই রব, রিজিকের মালিক যেই আল্লাহ, আসমানের মালিক, জমিনের মালিক, ইজ্জতের মালিক যেই আল্লাহ, ওই আল্লাহ আমার সম্মান দান করেছেন, ওই আল্লাহ পাক আমাকে সুন্দর চেহারা দিয়ে বানাইছেন, ওই আল্লাহ গোটা জগতের সৃষ্টিকর্তা, খালেক, ওই আল্লাহ সমস্ত মাখলুকতের মধ্যে মানব জাতিকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আবার এদের জন্য আল্লাহ পাক উত্তম খানার আয়োজন করেছেন, রিজিকের আয়োজন করেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদমের মতো সম্মানিত করে আল্লাহ কাউকে বানান নাই। স্থলে জলে এদের জন্য আল্লাহ চলার মতো বাহনের ব্যবস্থা করেছেন। আবার এই মানুষের মধ্যে একের তুলনায় অন্যকে আল্লাহ সম্মানিত করেছেন। গোটা জগতের মাখলুকতের মধ্যে মানুষ শ্রেষ্ঠ, আবার এই মানুষের মধ্যে ঈমানওয়ালারা হলো শ্রেষ্ঠ। আর গোটা ঈমানওয়ালাদের মধ্যে আম্বিয়ায়ে কেরাম শ্রেষ্ঠ। আম্বিয়ায়ে কেরামের উম্মতের মধ্যে আখিরি নবীর উম্মত আমরা শ্রেষ্ঠ। আর গোটা মানব জাতি সহ মাখলুকতের মধ্যে আম্বিয়ায়ে কেরামের মধ্যে একমাত্র আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন হলেন শ্রেষ্ঠ। আবার আখিরি নবীর উম্মতের ভেতরে যারা কোরআনওয়ালা তারা আল্লাহর কাছে আরো দামি। আবার কোরআনের ইলম আছে, আমল নাই। যাদের আমল আছে, আমল বিহীন ওয়ালাদের তুলনায় আমলওয়ালারা দামি। আবার যাদের আমল আছে, ইখলাস নাই, যাদের ইখলাস আছে তারা তাদের তুলনায় আরো দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমি রবের সাথে মোলাকাত করতে চাও তোমাদের জন্য কর্মসূচি, যারা চাও না তাদের জন্য কোনো কর্মসূচি নাই। আর ওই রবের চিনার জন্য, পাওয়ার জন্য দিলের মধ্যে একটা তামান্না তৈরি করা লাগবে, জ্বলন তৈরি করতে হবে। রবের চিনলে না মোহাব্বত হবে, তারে পাই কেমনে? পরিচয়ই যদি না থাকে তাহলে মোলাকাতের চিন্তা আসে কখন? আমি এখান থেকে হেঁটে আসতেছি, সম্মানিত এক ব্যক্তি হেঁটে আসতেছেন, কেউ ধাক্কা দিল, ভাই সরেন, আপনি এভাবে করেন কেন? ধাক্কা দিল কেন? লোকটা চিনে, যখনই চিনে ফেললো সে কি আর ধাক্কা দিবে? হ্যাঁ, সে দাঁড়াইয়া জায়গা করে দিবে, এটাই তো বাস্তব। তাহলে যে যাকে চিনে না সে তাকে মানতে পারে না, আর যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে। বলে কেমন মানে? বলে জীবনটা দেওয়ার জন্য রেডি হয়ে যায়। এই সমাজের ভেতরে কত মানুষ মানুষের জন্য জীবন দিয়ে দেয়, দলের জন্য জীবন দেয়, নেতার জন্য জীবন দেয়, আছে না নাই? আবার কত যুবক যুবতীর জন্য জীবন দেয়, আবার কত যুবতী যুবকের জন্য জীবন দেয়। মা এত বুঝায়, তোরে মন্ত্রীর মেয়ে এনে দিব, বলে না, আমার জীবনের এই পেতনিটাই ভালা, আমার মন্ত্রীর মেয়ে লাগবে না। কারণ কি? এটার পরিচয় পাইছে, এর প্রতি আকৃষ্ট হয়ে গেছে, দিলের মধ্যে জল্পনা কল্পনা। এখন ওই মেয়ে, নদীর জল ঘোলাও ভালো, কুলের মেয়ে কালো ভালো। তাহলে একটা মানুষ দলের জন্য জীবন দেয় কেন? বলে যে এই দলের কারণে আমি সম্মানের চেয়ারে আছি, আমার হায়াত, আমার মরণ, আমার চলা ফিরা, এভরিথিং সব আমার এই দল দেয়, এজন্য জীবন দেয়। একটা মানুষ জীবন দিয়ে তার রিক্সাকে ভালোবাসে কেন? সে রিক্সা চালাইয়া তার জীবন চলে। কথা ঠিক? তাহলে চিন্তা ভাবনা করে দেখেন,
একটা মানুষ জীবন দিয়া দেয় একটা জিনিসের জন্য, কেন? ওই জিনিসটাই তার আসল, জিনিসটাই তার আপন। আমি চিন্তা ভাবনা করে দেখলাম এই জমিনের মধ্যে আমার মতো বান্দাটা এই চেয়ারে বসিয়া কথা বলার মতো যোগ্যতা নাই, এলেম নাই, আমল নাই, এরপরেও কেন এত সম্মান? এই সম্মান দেওয়ার মালিক আমার আল্লাহ। মদিনার নবীর আদর্শের কারণে এই সম্মান পেয়েছি। কথা ঠিক নেই? এখন যদি আমি প্যান্ট শার্ট টাই লাগাইয়া মদিনার পোশাক বাদ দিয়া যদি কানে আঙ্গুল দিয়া কণ্ঠ বাজায় টান দেই, তাহলে আমার মতো কিছু দান্দাবাজ ছাড়া কেউ স্টেজে আর বয়ানে থাকবে না। যারা প্যান্ট শার্ট টাইয়ের গোলাম, এরাও বলবে হাফিজ সাহেব বোধহয় ধ্বংসের দিকে যাইতেছে। কথা ঠিক নেই? তাহলে এবার বুঝেননি সুন্নতের দাম কত? মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। আমি যখন চিন্তা করে দেখলাম আমার টাকা আমাকে সম্মানের চূড়ান্ত শিখরে পৌঁছায় নাই, কোন নেতা কোন নেত্রী আমাকে সম্মানের চূড়ান্ত শিখরে পৌঁছায় নাই, আজ আমার দল মত নির্বিশেষে এত সম্মান, এর পেছনে একমাত্র পুঁজি আমার মালিক, একমাত্র পুঁজি আমার মদিনাওয়ালা নবীর আদর্শ, সুন্নতের আমল। অতএব যেই মানুষটা যেই কারণে সম্মানের জায়গায় বসে, ওই মানুষটা তার জন্য যদি জীবন দিতে পারে, যেই মুসলমান যেই নবীর আদর্শ পাইয়া দুনিয়াতে সম্মানের চেয়ারে বসবে, ওই মানুষটা কেন নবীর জন্য জীবন দিতে পারে না? পারে না? পারে না? নবীর জন্য জীবন দেয়, কারণ আমার নবী আমার আসল, নবী আমার আপন, আল্লাহ আমার আসল, আল্লাহ আমার আপন। দুনিয়ার সব আমার বেজার হয়ে যাক, কোনো দুঃখ নাই, আল্লাহকে বেজার করা যাবে না, মদিনাওয়ালা নবীরে বেজার করা যাবে না। দুনিয়াতে বাকি সব আমার আপন, কিন্তু কেউ আসল না। আসল হলেন আমার আল্লাহ আর আমার পয়গম্বর। আর দুনিয়াতে মা বাবা, পীর মাশায়েখ, ওলামায়ে কেরাম সহ যারা আছে এরা আমার আপন বলে কতক্ষণ আমার আসল ঠিক রেখে চলবেন, যতক্ষণ আমার আসল আল্লাহ, আমার আসল নবী, আমার এই আল্লাহ এবং নবীকে যারা মেনে চলবেন তারা আমার আপন, যারা মেনে চলবে না তারা আমার দুশমন। আর নবীর আদর্শ কেমন পাওয়ারফুল! আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক কোরআনে জানায় দিলেন, হে নবী উম্মতের বলে দেন আমি দ্বীন বিধান সহ সব পূর্ণাঙ্গ করে দিলাম। এখানে বাড়ানোরও কারো সুযোগ নাই, কমানোরও কোনো সুযোগ নাই। قال النبي صلى الله عليه وآله وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين। এই উম্মতেরা বিভ্রান্তে পড়বা না, আমি নবী বিদায় বেলা তোমাদেরকে সুসংবাদ দিয়ে গেলাম, তোমরা আমি মুহাম্মদের সুন্নতের আঁকড়াইয়া ধরবা, আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নতের আঁকড়াইয়া ধরবা। আমি নবীর আদর্শকেও সুন্নত শব্দ দিয়া ব্যবহার করলাম, আমার ছাত্র খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরামদের তরিকাটাকেও সুন্নত শব্দ দিয়া ব্যক্ত করলাম। অতএব আমার সুন্নতকে ছাড়বা আর তাদেরটা ধরবা, তাদেরটা ছাড়বা আমারটা ধরবা, এমন যেন না হয়। আমি মুহাম্মদের সুন্নত, আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নতের আঁকড়াইয়া ধরো। আর খোলাফায়ে রাশিদিন তারা কেমন খলিফা? আমার এমন খলিফা, এদেরকে আমি নবীর জবানে বললাম এরা রাশিদিন। রাশেদ মানে পথ প্রদর্শক, পথ দেখানেওয়ালা। সাহাবায়ে কেরাম রাশিদিন মানে জান্নাতের পথ দেখাবে, এতে কোনো ভুল নাই। কেমন রাশিদিন? বলে মাহদিয়িন, আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত তারা, কোনো সন্দেহের কোনো সুযোগ নাই। খোলাফায়ে রাশিদিন
আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। আর এই সাহাবায়ে কেরামের তরিকা আঁকড়াইয়া ধরো। যারা সাহাবায়ে কেরামদের বিরুদ্ধাচরণ করবে, প্রমাণ হবে তারা নবীজির কথা মানে না। যারা নবীর কথা মানবে না, তারা নবীর আসল উম্মত হতে পারে না। আর নবী তো বলে গেছেন, আমার আসল উম্মত এক দল, আর আমার নকল উম্মত থাকবে ৭২ দল। আসল উম্মত কয় দল? আর নকল উম্মত ৭২ দল। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, আপনার আসল উম্মতের পরিচয় কি? নবী বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি মুহাম্মদ যেই তরিকার উপরে আছি এটা মানলেই হবে, এতটুকু নবী বলেন নাই। বরং নবী বলেন, আমি মুহাম্মদ যেই আদর্শের উপরে আছি আর আমার সাহাবায়ে কেরাম যে আদর্শ মেনে চলে, এই আদর্শ যারা ফলো করবে তারা আসল উম্মত, যারা ফলো করবে না তারা নকল উম্মত। অতএব এই জমিনে যারা সাহাবায়ে কেরামদের বিরুদ্ধাচরণ করে, তারা ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত নকল উম্মত। আপনারা বলবেন, সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে বলনেওয়ালা কি এই সোনার বাংলায় আসেনি? কথা বলেন না কেন? আর এই যে মুহররম মাস চলতেছে না, অনেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বতের বয়ান করতে গিয়া, ইয়াজিদের বিরুদ্ধে কথা বলতে গিয়া সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কথা বলে ফেলে। আছে না নাই? যারা নবীর সাহাবাদের বিরুদ্ধে কথা বলবে, এই সমাজে অনেক বলনেওয়ালা আছে, ওমরে ফারুক নাকি বেদাতি। নাউজুবিল্লাহর আওয়াজে বোঝা যায় ওই লাইনের কিছু দালাল। ওমরে ফারুক বেদাতি? হ্যাঁ, যে বলে ওমরে ফারুক খারাপ, বুঝতে হবে তার ঈমান আলো আমল খারাপ। কথা ঠিক? সাহাবায়ে কেরামের বিরুদ্ধে। আরে ভাই, আরো আপডেট হয়ে গেছে। কি আপডেট? বলে শুধু কি ওমর ভণ্ড? এক বক্তা সাহেব ময়দানে কয়, নবীরাও অপরাধী। ইন্ডিয়া না বাংলাদেশে? বাংলাদেশে। বলে নবীরাও কি অপরাধী, অপরাধ করেছেন, ভুল করেছেন। এ কয় কে? আমার মতো লঙ্গি ভরা মোল্লা? আরে না মিয়া, ডবল টাইটেল ডিগ্রিদারি বক্তা। কারা তারা? এরা আপডেট ইসলাম চায়, মদিনার ইসলাম চায় না। এরা কি ইসলাম চায়? আপডেট ইসলাম চায়, মদিনারটা চায় না। নবী মানি না। কয় ভাই? এক ভাই। দুই ভাইয়ের কয় ভাই? এক ভাই বলে আমি মুহাম্মদকে মানি, কিন্তু কি মানি না। আর এক ভাই বলে মুহাম্মদকে মানি ঠিকই, কিন্তু নিষ্পাপ মানি না। আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? রবের সাথে মোলাকাত করার জন্য দিলের মধ্যে তামান্না তৈরি করো, কে আমার রব। বলে আমার রবের পরিচয়টা নিতে গেলে আমেরিকা যাওয়া লাগবে না, লন্ডন যাওয়া লাগবে না। রবের ঠিকানা যদি নিতে চাও, আল্লাহ ওয়ালা যারা আহলুল্লাহ তারা বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। যে নিজেকে চিনে সে তার রবেরও চিনতে পারে। সপক্ষে আল্লাহর দলিল, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা তুমি নিজের দিকে তাকাইয়া দেখবা, রবের পরিচয় পেয়ে যাবে। আমার এত সুন্দর চেহারা দিয়ে কে বানাইছেন? এত সুন্দর কণ্ঠের আওয়াজ কে দান করেছেন? এত সুন্দর চেহারা কে দান করেছেন? এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর চেহারা, এত সুন্দর গঠন দিয়ে যিনি বানাইছেন, ওই আল্লাহ না জানি কত সুন্দর। এ নিয়ে গবেষণা গবেষণা গবেষণা, মোরাকাবা মুজাহাদা করতে করতে
অন্তরের মধ্যে একটা জ্বালা তৈরি হবে যে আল্লাহ এত সুন্দর আসমান বানাইছেন, এত সুন্দর জমিন, এত সুন্দর মানুষ, তাহলে সে আল্লাহ না জানি কত সুন্দর, সে আল্লাহকে একটু দেখতে মনে চায়। কি চাইনি মনে? ঠোঁটের দাবি না অন্তরের দাবি? পয়গম্বর মূসা নবী মাদায়েন শহর থেকে স্ত্রীকে নিয়ে মিশরে রওনা। হঠাৎ স্ত্রী অন্তঃসত্ত্বা, গর্ভে বাচ্চা, শীতের রাত, প্রসব বেদনা শুরু হয়ে গেল। এবার আগুনের দরকার। মূসা নবী তাকায় দেখে সামনে আগুন দেখা যায়। মূসা নবী স্ত্রীকে রাখিয়া এবার একা একা চললেন আগুন আনার জন্য। আল্লাহর কুদরত, মূসা নবী যত সামনে আগায় দেখে আগুন তত পেছনে যায়। মূসা নবী যত সামনে আগায় আগুন তত পেছনে যায়। এরকম যেতে যেতে কিছু দূর মূসা নবীর পায়ে জুতা পড়া। হঠাৎ একটা উঁচু জায়গা, পবিত্র জায়গা, উপত্যকা, ওখানে গিয়া পাও রাখলেন। একটা গায়েবী আওয়াজ আসলো, ইয়া মূসা ফাখলা'না আলাইকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। এই মূসা, জুতা খোল, এটা পবিত্র উপত্যকা, এখানে জুতা নিয়ে ওঠা যাবে না। মূসা নবী কয়, দুনিয়ার কেউ যদি ডাক দেয়, আওয়াজ দেয়, হয়তো ডানে না হয় বামে, না হয় সামন দিকে, না হয় পেছনে আওয়াজ আসবে, কিন্তু আমারে জুতা খোলার যে আওয়াজটা পাইলাম, চতুর্মুখী একটা আওয়াজ আমারে আটকায়া ধরল। আমি জিজ্ঞাসা করলাম, কে আপনি? জবাব আসলো, আনা রব্বুক, আমি তোমার রব। এবার মূসা নবীর আগুন নেওয়ার কথা ভুলে গেছে, এবার রবের সন্ধান পাইয়া কথা বলতেছে। আল্লাহও জবাব দেয়, মূসা নবীও কথা বলে, আল্লাহও জবাব দেয়। কথা বলার এক পর্যায়ে মোহাব্বত কমছে না বাড়ছে? মোহাব্বত এত বাড়াই যে বাড়লো। এখন মূসা নবী কঠিন ভাবে আবদার করলেন, রব্বি আরিনি, ও আল্লাহ আপনার তো দেখতে মনে চায়। এতদিন আর মিস কল কত সহ্য করা যায়, এখন সাক্ষাৎ আর মোলাকাত দরকার। আল্লাহ পাক বললেন, লান তারানি, তুমি আমারে দেখতে পারবা না। এত মোহাব্বত, আল্লাহর মোহাব্বত বান্দার মোহাব্বতের তুলনায় বেশি কার? আল্লাহর। বান্দার মোহাব্বতের পার্সেন্ট 1 আর আল্লাহর পার্সেন্ট কত? 99। তাহলে বান্দা যখন আবদার করছে, ও রব তোমারে দেখতে চাই, আল্লাহ বলবে ঠিক আছে দেখো। এটা না বলিয়া দেখতে পারবাই না কেন বলল? পারবাই না বলার 2 কারণ। এক কারণ হলো আমি না বলিয়া মোহাব্বত বাড়াইলাম। কি? বাবায় বাজারে যাবে, সুন্দর জামা কাপড় পরিপাটি হইয়া রেডি, সন্তান ময়লা টয়লা লাগাই আইছে, আব্বু কোলে নাও। এখন বাবায় বলে, না তোমাকে কোলে নেওয়া যাবে না। এই না বলার দ্বারা সন্তানের মধ্যে জ্বালা বাড়ছে না কমছে? এক পর্যায়ে মাটিতে যখন হইয়া পড়ল, তখন নতুন জামা কাপড় নিয়েই বাচ্চাকে কোলের মধ্যে তুলে নিল। এর নাম মোহাব্বত। এর নাম কি? এশকে আশলাস্তে কচু বরফরু হারচে জুজমা শুকে বাকি জুমলাসু।